শেখ সৈয়দ আহমদ রিফাই রহমতুল্লাহ আলাইহি তিনি যখন মদিনা মুনওয়ারায় গেলেন, নবীজির রওজা পাকের সামনে দাঁড়ালেন, তখন তার হৃদয়ের কি আকুতি ছিল, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদ আন্নি ওয়া হিয়া নাইবাতি। ওগো বিশ্ব নবী, আপনার দরবারে হাজিরা দেওয়ার আগে যখন ওই মদিনা নিয়ে আমার কল্পনা আসতো, মক্কা মদিনা নিয়ে আমার অন্তরে কল্পনা জল্পনা আসতো, ওগো নবীজি আপনার কথা যখন মনে হইতো, সুদূর ইরাক থেকে আমি আপনার নামে আপনার জন্য সালাত সালাম পাঠাই দিতাম। বাতাসকে উদ্দেশ্য করে বলতাম, রে বাতাস ভাই, আমার নবীর জন্য আমার পক্ষ থেকে সালাত সালাম নিয়ে যাও। ভোরের বাতাসকে আবেদন করতাম, আমি আকাশের পাখিকে আবেদন করতাম, ও আকাশের পাখি, আমার নবীর জন্য সালাত সালাম পাঠাইবার জন্য আমি অপেক্ষমান, আমি যাইতে পারি না, আমার যাওয়ার সাধ্য নাই। এই কারণে আমার পক্ষ থেকে সালাম সালাম আমি শুধু ইরাক থেকে পাঠাইতাম। ওগো নবীজি, আমি যখন এখানে আসতে পারতাম না, আমার সাধ্য ছিল না, তখন আমি এইটা করতাম। ফি হালাতিল বুদি, আমি দূরত্বে থাকতে, রূহি কুনতু উরসিলুহা, ওগো নবীজি শুধু সালাত সালাম পাঠাইতাম না, বরং আমি নিজে আমার প্রাণটাকে জানটাকে পাঠাইয়া দিতাম। আমার দেহ থাকতো ইরাকে, আমার মন থাকতো মদিনায়, আমার রূহ থাকতো মদিনায়, আমি মদিনায় পাঠাইয়া দিতাম। ওগো নবীজি আমি কেন পাঠাইতাম? তুকাব্বিলুল আরদ আন্নি ওয়া হিয়া নাইবাতি, যেহেতু আমি সশরীরে আসতে পারছি না, এই জন্য আমি চাইতাম আমার পক্ষ থেকে প্রতিনিধি হইয়া, কমিশনার হইয়া, হাই কমিশনার হইয়া, আমার পক্ষ থেকে দূত হইয়া আমার প্রাণ, আমার জানটা যেন মদিনায় এসে আপনার কদম মুবারকে চুম্বন দেয়া যায়, মদিনা মুনওয়ারার মাটি চুম্বন দেয়া যায়। এইটা ছিল সৈয়দ আহমদ রিফাই রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। তিনি মদিনায় নবীর রওজার সামনে গিয়া বলতেছেন, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদ আন্নি ওয়া হিয়া নাইবাতি। ওগো নবীজি আমি যখন আসতে পারতাম না, আমি সালাত পড়াইতাম, আমার মনটাকে, প্রাণটাকে, রূহটাকে পাঠাইয়া দিতাম। এখান থেকে আমাদের একটা সবক শিক্ষা হয়, আমরা যারা মক্কার টিকিট পাই নাই, মদিনার টিকিট পাই নাই, আমাদের জন্য আল্লাহ এখনো আমাদের জন্য কবুল করেন নাই, যাইতে পারি নাই, আমরা যদি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিয়া এই কথাটা হৃদয়ে লালন করি, সৈয়দ আহমদ রিফাই রহমতুল্লাহ আলাইহির মতো ভালোবাসা লালন করি, হায় রে কোন দিন মক্কায় যাব, কোন দিন মদিনায় যাব। মক্কায় যাওয়ার আগে, মদিনায় যাওয়ার আগে চক্ষুটাকে বন্ধ করে যদি নবীর দরবারে সালাত পড়াইতে পারি, সালাম পড়াইতে পারি, বাতাসকে আবেদন করতে পারি, পাখিকে আবেদন করতে পারি, মনটাকে মদিনায় উড়াইয়া পাঠাইতে পারি, তাহলে একদিন না একদিন রব্বে কারীম আমাদের সকলকে সশরীরে মদিনায় হাজিরা দেওয়ার তৌফিক দান করে দিবেন, ঠিক না বেঠিক? এই কারণে তিনি বলেন, ওগো নবীজি মদিনায় আসতে পারি নাই সশরীরে, ওই সময় কিন্তু আমি ক্ষান্ত থাকি নাই, নীরব থাকি নাই, বসে থাকি নাই, আমার সাধ্য মোতাবেক সালাত সালাম পাঠাইছি, মনটাকে পাঠাইয়া দিছি মদিনার মাটিকে চুম্বন করার জন্য। তুকাব্বিলুল আরদ আন্নি ওয়া হিয়া নাইবাতি, যেন আমার পক্ষ থেকে প্রতিনিধি হইয়া, দূত হইয়া আমার মন, আমার প্রাণ মদিনার মাটিকে চুম্বন করে যায়। এরপরে বলেন, ওয়া হাযিহি দাওলাতুল ইসবাহি কাদ হাজারাত, ওগো নবীজি আমি হতভাগা, কপাল পুরার, ভাগ্য খুলে গেছে, আল্লাহ দয়া করেছেন, মহব্বত করেছেন, আপনার ভালোবাসা বিজয় লাভ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাকে আপনার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করে দিয়েছেন। এটা হচ্ছে আমার জন্য চরম সৌভাগ্যের বিষয়। ওগো নবীজি আমি যেহেতু
এতটুকু শ্রদ্ধা ভালোবাসা নিয়ে সুদূর ইরাক থেকে আপনার প্রতি সালাত পাঠাইতাম, সালাম পাঠাইতাম, আপনার জন্য ভালোবাসা পাঠাইতাম, মদিনার মাটি চুম্বন করার জন্য মনটা, প্রাণটা, রুহটা পাঠাইতাম। এখন মদিনায় হাজিরা দিয়া, আপনার দরবারে হাজিরা দিয়েও যদি শুধু সালামই পাঠাই আর শুধু আমি যদি আপনাকে সালামই দিই আর দুরুদই পাঠ করি, তাহলে আমার ইরাকে থাকা আর মদিনায় আসার মধ্যে পার্থক্য থাকলো কোথায়? ওগো নবীজি, আমি সাইয়্যিদ আহমদ রেফাই এখানে এসে আপনার দরবারে হাজিরা দিয়া শুধু সালাম পাঠাই, আমি ক্ষান্ত হতে পারি না, তৃপ্ত হতে পারি না। হামদুদি আমিনাকা কায়তাহাদি বিহা শাফাতি। ওগো নবীজি, আমি চাই আপনি আপনার দস্ত মুবারক হাত মুবারক রওজা শরীফ থেকে বের করে দিবেন, আর আমি আহমদ রেফাই আপনার পবিত্র দস্ত মুবারকে চুম্বন দিয়ে আমার টুটটাকে সৌভাগ্যশালী করে দিব। এই কথা বলার সাথে সাথে সৈয়দ আহমদ রেফাই দেখেন মদিনা শরীফে নবীজির রওজা শরীফের মাথা মোবারক যে দিকে আছে, ওই দিক থেকে রওজা শরীফ থেকে নবীজির দস্ত মোবারক একেবারে দেখা যায় স্বচ্ছ হাত, শুভ্র হাত মোবারক বেরিয়ে এসেছে। সৈয়দ আহমদ রেফাই সাথে সাথে অগ্রসর হইয়া নবীজির দস্ত মোবারকে ধরিয়া চুম্বন দিয়া দিলেন। এই কাহিনীর প্রত্যক্ষদর্শী কিতাবে লেখা হয় 90,000 মানুষ ওই সময়ে মদিনা শরীফে তারা উপস্থিত ছিলেন। তন্মধ্যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উপস্থিত ছিলেন বলে ইতিহাসে পাওয়া যায়। এতে বোঝা গেল আপনি যদি মদিনায় যান তাহলে নবীর ভালোবাসা, নবীজির মহব্বত নিয়ে যান। নবীজির ভালোবাসা বাংলাদেশে থাকতে, বিশ্বের যে কোনো দেশে থাকতেই আপনি দুরূদ শরীফ পাঠ করে করে নবীর জন্য সালাম পাঠাইয়া নবীর সাথে মহব্বত লাগাইয়া, ভালোবাসা লাগাইয়া যান, তাহলে মদিনায় গিয়া আপনার জন্য আলাদা এমন কোনো পুরস্কার থাকতে পারে, এমন কোনো বোনাস থাকতে পারে যা অন্য মদিনা যাত্রীর জন্য থাকতে পারে না। যে লোকটা ভালোবাসা নিয়ে যায় নাই, যে শুধু বিনোদনের জন্য গিয়েছে, ভ্রমণের জন্য গিয়েছে, দেখার জন্য গিয়েছে, ওই লোকটার যাওয়া এবং আপনার যাওয়ার মধ্যে পার্থক্য সৃষ্টি করতে হলে নবীজির মহব্বত এবং ভালোবাসা দিয়া দিলটাকে টই টম্বুর করে দিতে হবে। ঠিক না বে ঠিক?